2024-এর এইচএসসি রেজাল্টে পরীক্ষকদের অবহেলায় পরীক্ষার্থীদের স্বপ্নভঙ্গ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড। এই ব্যাপারটা শিক্ষা বোর্ড থেকে বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান এই ব্যাপারটা স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সেটাও তিনি জানিয়েছেন। এই ভিডিওতে আমরা সেই বিষয়টা জানাবো এবং তোমাদের একটা উপবৃত্তি সম্পর্কে আপডেট দিব। প্রথমত, পরীক্ষকদের অবহেলাটা কোথায় ছিল এবং তোমরা জানো চলতি বছরে এই যে এসএসসি রেজাল্ট, যেখানে মাত্র পরীক্ষা হয়েছে 60টা বিষয়ে আর বাকি অনেকগুলো বিষয় এক্সাম হয়নি, সেখানে পাশের হার অনেক কম এসেছে এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, অলমোস্ট 5 লাখ। মাত্র হাতে গোনা 10,000 শিক্ষার্থীরও রেজাল্ট পরিবর্তন হয়নি সবগুলো বোর্ড মিলিয়ে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে। এখানে যে পরীক্ষকদের যে ভুল ছিল সে ব্যাপারটাও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তিনি স্বীকার করেছেন। এই ভুলগুলো স্বীকার করলে এখন আর কী হবে, একটা প্রশ্ন শিক্ষার্থীদের মনে থেকেই যায়। আমাকে গতকালকে কয়েকজন মেসেজ করেছে, ভাই আমার জীবনটা মনে হয় শেষ। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। আমি আশা করেছিলাম যে কিছু একটা হবে, কিন্তু সেটা হয়নি। এখন আমি খুব আপসেট। আমি তারপর ওদের সাথে কথা বলে অনেকক্ষণ ওদেরকে বুঝিয়েছি যে কথাগুলো আমি তোমাদেরকে বারবার রিপিট করে বলেছি যে যা ওর হয়ে গেছে, সামনে তুমি তোমার ভবিষ্যৎটাকে তুমি তোমার নিজের হাতে লেখো পরিশ্রম করার মাধ্যমে। আমরা একটু এই প্রতিবেদনটা একটু পড়ি, তাহলে তোমরা কিছু তথ্য জানতে পারবা যেটা আসলে তোমাদের সবার জানা দরকার, খুবই দরকার। পরীক্ষকদের অবহেলা, পরীক্ষার্থীদের স্বপ্নভঙ্গ, যেখানে প্রায় শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে। ফেল থেকে 1606 জন শিক্ষার্থী পাশ করেছে। আর হচ্ছে যে নতুন করে জিপিএ-5 পেয়েছে 698 জন। ফেল করা থেকে জিপিএ-5 পেয়েছে 2 জন। বুঝো, যে শিক্ষার্থী ফেল করেছে সে সরাসরি A+ এসেছে, কই ফেল আর কই A+, এই লাভটা দিচ্ছে 2 জনে। কিন্তু আমার মনে হয় এটা 2 জন অনেক শিক্ষার্থী যারা কিনা ফেল করা থেকে পাশ করতো। আরও বেশ কিছু ইনফরমেশন এখানে রয়েছে এবং এখানে আমরা যে বিষয়গুলো জানতে পারছি যে ময়মনসিংহ শিক্ষা বোর্ড নিয়ে কথা বলি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জে সবচেয়ে বেশি শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে আবেদন অনুপাতে। ঢাকা বোর্ডে 1.5 লাখ 2 লাখ আবেদন পড়েছে, সেই অনুপাতে মাত্র কয়েক হাজার 1300 শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করেছে তারা। বরিশাল বোর্ডে যদি কথা বলি, বরিশাল বোর্ডে মাত্র 34 জন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করে, 100 কতজন জানি শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করেছে। সিলেট বোর্ড মাত্র 34 জন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করেছে। তো এই সব কারণে এবং এই বিষয়গুলো নিয়ে সর্বোপরি আমরা এই প্রতিবেদনে যে বিষয় দেখতে পাচ্ছি যে শিক্ষকদের বেশ বড় একটা অবহেলার কথা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দায়ী পরীক্ষকদের তালিকা তৈরি করে আগামী 5 বছরের জন্য তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে। তাদের কাছে আর কোনো খাতা দেওয়া হবে না। এখন আমার কথা হচ্ছে তাদের কাছে খাতা দেওয়া হবে না, ওকে, কিন্তু যাদের মূলত এই সমস্যাগুলো হয়েছে, যাদের কিনা এই ঝামেলাগুলো হয়েছে, তাদের আসলে জীবনটা তো থেমে গেল, বা তাদের ক্ষেত্রে তো একটা ঝামেলা হয়ে গেল, তাদের একটা বাস লস হলো, যারা ফেল করলো তাদের কি ব্যবস্থা নিবে? এভাবে আসলে কি হয়? শিক্ষকদের উচিত সচেতন হওয়া, শিক্ষা বোর্ডের উচিত আরও বেশি সচেতন হওয়া। কারণ একটা শিক্ষা বোর্ডের ভরসা একজন শিক্ষার্থী তার পড়াশোনা করে, সে এসএসসি 5 বছর, এইচএসসি 2 বছর দিয়ে তারপরে সে একটা সার্টিফিকেটের জন্য যায় একটা পরীক্ষা দিয়ে। কিন্তু যদি এভাবে হয় তাহলে সেটা কিভাবে হয়? এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, এখানে এই প্রতিবেদনটা তোমরা পড়তে পারো, এখানে অনেক ইনফরমেশন দিয়েছে শিক্ষা বোর্ডের গাফলতি নিয়ে। আমার কথা একটাই, শিক্ষা বোর্ডগুলোর উচিত আরও বেশি গুরুত্ব সহকারে শিক্ষার্থীদের বিষয়গুলো দেখা। যদি দেখা হতো তাহলে এত শিক্ষার্থীর রেজাল্ট খারাপ করতো না। এবং এত শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ কেন করেছে? কারণ এখনও অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়নি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। কারণ হচ্ছে যে বাস্তবিক অর্থে তারা মনে করে তাদের রেজাল্ট আরও বেশি ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি একমাত্র শিক্ষা বোর্ডের এবং শিক্ষকদের অবহেলার কারণে। এবং আমার মনে হয় শিক্ষকদের অবহেলার পর তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা এটা এক সমাধান হইতে পারে দীর্ঘমেয়াদী, কিন্তু এই যে সকল শিক্ষার্থী সাফার করছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এবং এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা বা নেওয়া উচিত আইনগতভাবে, শুধু ব্ল্যাকলিস্টেড না, আরও বড় ধরনের ব্যবস্থা নেওয়া উচিত।
তার সাথে আমার একটা জায়গায় সংশোধন মনে হয় করা উচিত, এই বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটা বাদ দিয়ে একটা পরীক্ষার সিস্টেম চালু করা উচিত, যে যারা ফেল করবে তারা চাইলে আগামী 1 মাসের মধ্যে একটা পরীক্ষা আয়োজন করবে ফেল করা সাবজেক্টে, ওই সাবজেক্টে সরাসরি গিয়ে এক্সাম দিতে পারবে। এক্সাম দিলে আমরা হচ্ছে এক্সামটা নিয়ে তাদের রেজাল্ট পাবলিশ করে দিব আরও 15 দিনের মধ্যে, এবং আমরা তাদের রেজাল্টটা সরাসরি হচ্ছে যে মূল রেজাল্টের সাথে যোগ করে দিব। এরকমটা ভারতের সাপ্লিমেন্টারি এক্সাম হয়, আমাদের দেশে সেই সিস্টেমটা চালু করা উচিত। এতে করে একটা শিক্ষার্থীর একটা বছর নষ্ট হবে না, হয়তো 2-1 মাসে পিছিয়ে গেল, বাট একটা পর্যায়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেহেতু প্রায় 2-3 মাস লেগে যায়, তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে বলে আমার মনে হয়। আর হচ্ছে যে উপবৃত্তি নিয়ে যে কথাটা বলছিলাম, এখানে মূলত ইসলামী ব্যাংক দিবে, উপবৃত্তি দিবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আবেদনের বাকি 4 দিন। তবে এটা বলে রাখি, এটা তোমাদের না, সরি এটা তোমাদের না, এটা হচ্ছে 2023 সালের শিক্ষার্থীদের, ওকে। বাট তোমাদের উপবৃত্তি নিয়ে একটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি। তোমাদের উপবৃত্তি প্রদান করবে সেটা হচ্ছে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি, ভর্তি সহায়তা, আরও বেশ কিছু উপবৃত্তি পাবা, চিকিৎসা অনুদান, সেগুলো নিয়ে আমাদের ইতিমধ্যে ভিডিও করা আছে, সেটা দেখে নিও। এর আগের ভিডিওটাই তোমাদের মেধাবৃত্তি নিয়ে ভিডিও করা আছে, সেটা দেখে নিও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।